নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প সম্পর্কের টান কলমে ববিতা রায়। কথা বলে খুব গুছিয়ে, পরনে অনেক দামি পোশাক। ওই মেয়ে টাকার মুখ দেখে ফেলেছে, সে কি আর দীপুর সংসারে ফিরে আসবে? বোকা ছেলেটাকে তো এই সহজ কথাটা বোঝাতেই পারে না দীপালি। হিমা যেদিন পালিয়ে গেল সেদিন রাতে বাড়ি ফিরে কি পাগলামোটাই না করছিল দীপু। দীপালি ছেলের পাগলামি দেখে ভয় পেয়ে প্রেশার বেড়ে গিয়েছিল, কি করবে বুঝতে পারছিল না। পরে দীপুর বর্দা এসে অনেক বুঝিয়ে সুঝিয়ে ওকে থামিয়েছে। শুভ মাথার ক্যাপটা খুলে ফেলে কোঁকড়ানো চুলগুলোতে বিলি কাটল। হেমা আনমনে শুভর দিকে তাকিয়েছিল। শুভ ইশারায় বলল, কি? হেমা মাথা নেড়ে কিছু না বলল। শুভ আবারও কায়দা করে মাথায় ক্যাপটা পরে নিল। বলল, আজ আমার একটা প্রোগ্রাম আছে, তুমি কি যাবে? কোথায় প্রোগ্রাম? ফরিদপুর। হেমার বুকের ভেতর ধক করে উঠল। মাথা নেড়ে বলল, না। কেন? এমনি। বুয়া কফির মগ দুটো দিয়ে যেতে শুভ একটা মগ হেমার দিকে বাড়িয়ে দিল। হেমা হাতে নিল। শুভ কফিতে চুমুক দিয়ে বলল, এখন তো তোমার হাতে কাজ নেই, আমার সাথে যেতে পারো। আমি গিয়ে কী করব? শুভ হেসে ফেলল। বলল, কি আর করবে, দর্শক সারিতে বসে বসে আমার গান শুনবে। হাসি ছোঁয়াছে। হেমাও হেসে ফেলল। একটু ভাবুক হয়ে বলল, তাহলে যাওয়াই যায়। শুভ কফিতে চুমুক দিল। হেমা ইতস্তত করে বলল, আপনি এখন অদিতিকে ভালোবাসেন, তাই না শুভদা? আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি শুধু অদিতিকেই ভালোবেসে যাব। উনি সত্যি অনেক ভাগ্যবতী ছিলেন। হয়তো। আপনার বিয়ে করতে ইচ্ছা করে না? বিয়ে করলে তো বউকে ভালোবাসতে হবে। আমি হয়তো কোনোদিনও বউকে সত্যিকারের অর্থে ভালোবাসতে পারবো না, মন থেকে মেনে নিতেও পারবো না। শুধু শুধু একটা মেয়ের জীবন কেন নষ্ট করব? অনেক ভালো আছি। তোমার অবস্থা কি? মা বাবার সাথে কথা হয়? না, তবে বড়দির সাথে কথা হয়। একদিন বাবা মাকে গিয়ে দেখে আসো। যেতে ইচ্ছে করে না, তবুও যাবে। সামনে গেলে সব রাগ মাটি হয়ে যাবে। তারপর বিয়ের কথা কিছু ভাবলে? একটা বিয়ে করে শখ মিটে গেছে, আর ইচ্ছে নেই। জীবনকে আরেকবার সুযোগ দাও। হেমা চট করেই বলল, আপনি দেননি কেন? আরে আমার সাবজেক্ট আলাদা। কাউকে ভালো না বাসলেও সংসার করা যায়, কিন্তু শুধু দুজনে বোঝাপড়া, একে অপরের প্রতি বিশ্বাস, সম্মান থাকলেই চলে। না, চলে না হেমা। বিয়ে করলে এক্সপেকটেশন বেড়ে যায়। বইয়ের ছোট ছোট বিষয়ে গুরুত্ব না দিলে, বউকে বিশেষ ফিল না করালে একটা সময় পর সংসারে তিক্ততা আসবে, অশান্তি হবে। আমি এসব ঝামেলায় যেতে চাই না। তাও ঠিক। হেমা উঠে দাঁড়ালো, ঘড়ি দেখে বলল, আমার এখন যেতে হবে। আচ্ছা যাও, রেডি হয়ে থেকো, আমরা একসাথে বের হব। ও ভালো কথা, মিডিয়া পাড়ায় কিন্তু গুঞ্জন উঠেছে যে আমাদের ভেতরে কিছু চলছে। খুব রংচং মাখিয়ে আমাদের ছবি, গানের ভিডিও ক্লিপ এডিট করে নানান গুজব ছড়ানো হচ্ছে। এগুলো কানে নিও না, বলতে দাও। একসময় ওরা একাই থেমে যাবে, কিছু সস্তা ভিউয়েসের জন্য ওরা এমন করে। হিমা পার্লার থেকে খুব সুন্দর করে সেজে এলো। লাল ব্লাউজের সাথে সোনালি পাড়ের জামদানি শাড়ি পরেছে। খোপায় 3টে লাল গোলাপ গুজেছে। ঠোঁটে লাল টকটক লিপস্টিক, চোখে খুব সুন্দর করে কাজল টেনেছে। দেখতে কি যে সুন্দর লাগছে হিমাকে। দীপুর কলেজে পুনর্মিলন অনুষ্ঠান। অনুষ্ঠানের আয়োজন দীপুদের ব্যাচের সবাই মিলে করেছে। ওদের ব্যাচের সবাই এখন প্রতিষ্ঠিত। অনেকদিন পর সব বন্ধুবান্ধবী, প্রাক্তন বর্তমান শিক্ষক আমন্ত্রিত। দীপুর যাওয়ার ইচ্ছে ছিল না। বন্ধুদের জোরাজুরিতে যেতে বাধ্য হলো। সুপারস্টার গায়ক শুভ আজ ওদের পুনর্মিলন অনুষ্ঠানে গান গাইতে আসবে। মাঠ জুড়ে বিশাল স্টেজ করা হয়েছে। সকাল থেকে কলেজেই ওরা সবাই খাওয়া দাওয়ায় ব্যস্ত। গানের আসর বসবে রাতে। শুভ 9টার দিকে আসার কথা থাকলেও শুভ এলো রাত 10টায়। শুভকে এক পলক কাছ থেকে দেখার জন্য, শুভর গান শোনার জন্য সাধারণ জনতার ঢল নেমেছে। বড় লাইট অফ করে বিভিন্ন রঙিন লাইটিং জ্বেলে দেওয়া হলো। শুভর গাড়িটা ওদের মাঠে থামতেই সবাই চিৎকার করে উঠল। মাইকে অ্যানাউন্সমেন্ট করা হলো যে দর্শক জোরে জোরে করতালি দিচ্ছে। দীপুরা 2-4জন বন্ধু ফুলের মালা নিয়ে এগিয়ে গেল। প্রথমে শুভর গিটার কাঁধে নিয়ে গাড়ি থেকে নামলো। অল্প বয়সী ছেলে ছোকরা সিটি বাজালো। শুভ একটু পিছনে মাথা এলিয়ে হাত বাড়িয়ে দিল। হেমা শুভর হাতে হাত রাখল। আস্তে আস্তে গাড়ির থেকে নেমে দাঁড়ালো। এতগুলো দিন, মাস, বছর পর হেমাকে এত কাছ থেকে দেখে দীপুর বুকের ভিতর মোচড় দিয়ে উঠল। হেমা, হেমা এত পাল্টে গেছে।
এই হেমাই কি দীপুর সে বোকা বোকা হেমা, যে শাশুড়ির সাথে ঝগড়া করে রাগ কন্ট্রোল না করতে পেরে ফাঁস নিতে গিয়েছিল? না তো, এই হেমা বড্ড অচেনা। দীপু একটু পিছনে সরে গেল। হেমা এখনও দীপুকে দেখেনি। শুভর হাত ধরে স্টেজের দিকে হেঁটে গেল। হেমাকে প্রথম দর্শক সারিতে বসিয়ে দিল শুভ, তারপর নিজে স্টেজে উঠে গেল। দীপু সবার অগোচরে চোখের জল মুছে ধীর পায়ে হেঁটে এসে হেমার পাশের সোফায় আস্তে করে বসল। এতগুলো দিন পর হেমাকে দেখে বুকের ভিতর হাতুড়ি পেটা শব্দ হচ্ছে। মনটা খুব অশান্ত। অনুভূতি আজও কত সতেজ। হঠাৎ মিউজিক বাজল। শুভ গিটারে টুংটাং সুর তুলে কণ্ঠে আবেগে সুর ঢেলে গেয়ে উঠল। দীপু হেমার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। শুভর আবেগঘন কণ্ঠে গান শুনে চোখের কোণে জল জমল। কাপা কণ্ঠে বলল, কেমন আছো হেমা? হেমা পাশ ফিরে তাকালো। দীপুকে দেখে চমকে উঠল। বুকের ভেতর ধরফর করছে। দীপু সাহস করে হেমার হাতে হাত রাখল। আলতো স্পর্শ। এতটুকু উষ্ণ স্পর্শে দীপুর বুকের ভেতর ঝড় বয়ে গেল। কতদিন, ঠিক কতদিন হেমাকে কাছ থেকে দেখা হয় না, হেমার জাদুকরী কণ্ঠ শোনা হয় না, স্পর্শ করা হয় না। দীপুর সঠিক মনেও পড়ে না। মাথা ফাঁকা ফাঁকা লাগে। হেমাকে এতটা কাছে পেয়ে অনুভূতি তীব্র হচ্ছে যে বুকের ভেতর তোলপাড়। হেমাকে বুকের ভেতর লুকিয়ে ফেলতে ইচ্ছে করছে খুব। হেমা ভ্রু কুঁচকে দীপুর মুখের দিকে এক পলক তাকালো। বড় লাইট অফ করে দেওয়া হয়েছে। বিভিন্ন রঙের লাইটিংয়ের আলো এসে ওদের চোখে মুখে উপচে পড়েছে। হেমা কপট রাগ দেখিয়ে বলল, আমার হাত ছাড়ো। কথাটা চট করে দীপুর মস্তিষ্কে গিয়ে লাগলো। হেমা দীপুকে আপনি বলছে? হেমার মুখে ছাড়ুন শব্দটুকু শুনতেও কি বিদঘুটে লাগলো। দীপু হেমার হাতটা ছাড়ার বদলে আরেকটু শক্ত করে চেপে ধরল। হাতটা টেনে এনে হাতের উল্টো পিঠে আলটো করে ঠোঁট ছোঁয়ালো দীপু। হেমা কেঁপে উঠল। দীপু কিছু বুঝে ওঠার আগেই হাতটা এক ঝটকায় টেনে নিয়ে শাড়ির আঁচলে লুকিয়ে ফেলল হেমা। হতাশায় ঘিরে ধরল দীপুকে। বুক চিরে গভীর দীর্ঘশ্বাস ফেলল। স্টেজে তখন শুভ গিটার বাজিয়ে একটার পর আরেকটা গান শেখাচ্ছে। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, ওগো তোমায় ভালোবেসে। হেমা হেমা উত্তর দিল না। গভীর মনোযোগ দিয়ে গান শুনতে লাগলো। হেমার নীরবতা সহ্য হলো দীপুর। যথাসম্ভব নিজেকে সংযত রেখে বলল, একটু এদিকে চলো, তোমার সাথে আমার কথা আছে। হেমা নির্বিকার এবং বিমূঢ় হয়ে বলল, আমার কোনো কথা নেই আপনার সাথে। তুমি এমন করছো কেন হেমা? কি করেছি আমি? তুমি অনেক পাল্টে গেছো। হেমা বলল, কিছু তিক্ত অভিজ্ঞতার সময় মানুষকে পুরোপুরি পাল্টে দেয়। আমার ভুল হয়ে গেছে হেমা। জীবনে আমিও একবার ভুল করেছিলাম জানেন। না, তুমি কোনো ভুল করনি। আমার ব্যর্থতা আমি তোমাকে ধরে রাখতে পারিনি। যা হয় তা ভালোর জন্যই হয়। দিবু শুভর দিকে এক পলক তাকালো। উদাস হয়ে বলল, এই ছেলেটা তোমার কী হয় হেমা? সবাই জানে তো, আপনি জানেন না বুঝি? আমি তোমার মুখে শুনতে চাই। বন্ধু? শুধু বন্ধু, নাকি সোশ্যাল মিডিয়ায় যা দেখি সেসব সত্যি? হেমা রহস্য করে হাসল। বলল, সত্যি হতেও পারে। আমাদের কিন্তু এখনও ডিভোর্স হয়নি হেমা। আমার তরফ থেকে হয়ে গেছে, আপনি সাইন করে দেননি, সেটা আপনার ব্যর্থতা। আমি তোমাকে বেঁচে থাকতে কোনোদিনও ডিভোর্স দেব না। নো প্রবলেম। তুমি এক জীবনে কেন আমার হয়েও হলে না হেমা? দীপুর কণ্ঠে বিষাদ ঝরে পড়ল। প্রশ্নটা আপনার বিবেকের কাছে করুন, আশা করি উত্তর পেয়ে যাবেন। তুমি আমাকে সব জায়গা থেকে ব্লক করে রেখেছো কেন? তবুও তো আপনি ফেক আইডি দিয়ে আমাকে বিরক্ত করা একটুও বাদ দেননি। আমাকে আরেকটিবার সুযোগ দেওয়া যায় না? না, যায় না। আমি টক্সিক সম্পর্ক থেকে মরতে মরতে বেঁচে ফিরেছি। দ্বিতীয়বার সেই সম্পর্কে জড়ানোর আর ইচ্ছে নেই। এখন অনেক ভালো আছি। আমার দৃঢ় বিশ্বাস একদিন তুমি ঠিকই আমার কাছে ফিরে আসবে। সেটা আপনার ব্যর্থতা। আমি আর কোনো দিনও ফিরবো না, অন্তত বেঁচে থাকতে তো না। তুমি এত পাষাণ হয়ে গেছো? হেমা দীপুর সাথে কথা বলতে বলতে আশেপাশে এক নজর চোখ বুলিয়েও সতর্ক হয়ে গেল। বললে, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন এটা পাবলিক প্লেস। এবার চুপ করুন। দীপুর চুপ করতে ইচ্ছে করছে না। হেমাকে বুকের ভেতর পিষে ফেলে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। যে ভালোবাসা হেলায় হারিয়েছে, সেই ভালোবাসার জন্য আজ কত ছটফট করছে দীপু। বুকের ভেতর ঝড় বয়ে যাচ্ছে। তবুও হেমা ফিরেও তাকাচ্ছে না। দীপুর জীবনে ফিরে আসতে চাচ্ছে না। ইস, এত কষ্ট কোথায় রাখতো দীপু?
দীপুর মাথা দপদপ করছে, ইচ্ছে করছে হিমাকে তুলে নিয়ে যেতে, তারপর হিমাকে সারা জীবনের জন্য নিজের কাছে আটকে রাখবে দীপু। আচ্ছা, হিমাকে অতিরিক্ত আদর ভালোবাসা দিলে হিমা কি মানবে আর কখনো চলে যেতে চাইবে নাই তো? নারী কিসে আটকায়? আদর, মায়া, ভালোবাসা নাকি টাকা পয়সায়? দীপুর সাথে হিমার অল্প কয়েকদিনের সংসার ছিল। উপরোক্ত কোনো কিছুই তো হিমাকে ঠিকঠাকভাবে দিতে পারেনি দীপু। দীপুকে ভালোবাসার অপরাধে শুধু কষ্টই পেয়েছে হিমা। যেখানে টাকা পয়সা, আদর, মায়া, ভালোবাসা দিয়ে কখনো কখনো শখের নারীকে আটকে রাখা যায় না, সেখানে কষ্ট, অবহেলা দিয়ে হিমাকে আটকাবে কীভাবে? হিমা কেন দীপুকে ক্ষমা করছে না, শেষ একবার সুযোগ দিচ্ছে না? দীপুর রাগ চড়ে যাচ্ছে। বলল, আরে মানুষ পাপ করলে স্বয়ং ঈশ্বর পর্যন্ত মাফ করে দেয়, তাহলে তুমি কেন আমাকে ক্ষমা করতে পারছো না? হিমা দায়সারাভাবে বলল, আমি তো ঈশ্বর নই। তুমি ওই গায়ককে ভালোবেসে ফেলেছো, তাই না? হিমা চমৎকার করে হাসলে হিমার গালে টোল পড়ে, দেখতে সুন্দর লাগে। দীপুর বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। বলল, কি হলো বলো? শুভ স্টেজ থেকে নেমে যাচ্ছে ইশারায় হিমাকেও যেতে বলল। হিমা উঠে দাঁড়ালো, যেতে যেতে গাঢ় কণ্ঠে বলল, এক জীবনে কয়জন মানুষকে ভালোবাসা যায়? হিমা সত্যি সত্যিই চলে গেল। দীপুর চোখের জলে সব কিছুই ঝাপসা দেখছে। শেষে কি বলে গেল হিমা? এক জীবনে কজন মানুষকে ভালোবাসা যায় মানে? এই কথাটার দ্বারা ঠিক কি বুঝিয়েছে হিমা? দীপু উঠে দাঁড়ালো। ভিড় ঠেলে মাঠের শেষ মাথায় গিয়ে দেখলো শুভর গাড়িটা বড় রাস্তায় উঠে গেছে। গাড়িটা রাতের অন্ধকারকে পিছনে ফেলে সাঁই সাঁই করে ছুটে চলেছে। ছেলেটা কে হেমা? হেমা পাশ ফিরে শুভর দিকে তাকালো। বলল, কার কথা বলছেন? আমার গানের পুরোটা সময় যার সাথে কথা বলেছ তুমি। ও দীপুর কথা বলছেন? ও আমার এক্স হাজব্যান্ড। তাকে এখনও ভালোবাসো? টিস্যু পেপার দিয়ে হেমার চোখের জল মুছল। বলল, হয়তো বা। দ্বিতীয়বার তাকে একটা সুযোগ দাও। হেমা দৃঢ় কণ্ঠে বলল, না। কিন্তু কেন? দুজন দুজনকে ভালোবেসে দূরে দূরে থেকেও কষ্ট পাচ্ছ, যেহেতু সুযোগ আছে, জীবনকে আরেকবার সুযোগ দাও। ভালোবাসা দূর থেকেই সুন্দর, ভীষণ সুন্দর। যত কাছে যাব তিক্ততা বাড়বে, একে অপরের প্রতি বিতৃষ্ণা আসবে, অশান্তি হবে। কি দরকার পৃথিবীর সবচেয়ে শুদ্ধতম সুন্দর অনুভূতিকে জেনে শুনে নিজের হাতে নষ্ট করে ফেলা? দীপু আমার সাথে অনেক অন্যায় করেছে, তবুও বেহায়া মন আজও ওকে এক সেকেন্ডের জন্য ভুলতে পারেনি। যৌবনের প্রথম প্রেম এত সহজে ভোলা যায় না বোধহয়। ও আমার গোপন প্রেম। ওকে আমি আজীবন বুকের ভেতর লালন পালন করব, কিন্তু দ্বিতীয়বার ওর জীবনে আর কোনোদিনও ফিরে যাব না। সময়ের স্রোত ভেসে আমাদের দুজনের পথ আলাদা হয়ে গেছে। এখন এক করতে গেলে হিতে বিপরীত হয়ে যাবে। সেটা কিন্তু তোমাকে এখনও ভালোবাসে, সত্যিকারের ভালোবাসে। উত্তরে হেমা হাসল। আবারও হেমার চোখ দুটো ছলছল করে উঠল। হেমার চোখের জল লুকোতে অন্যদিকে তাকিয়ে রইল। বউ? কৌশিকের জাদুকরী কণ্ঠ শুনে হৈমন্তীর বুকের ভেতর কাঁপন ধরে গেল। চোখ তুলে ফোনের স্ক্রিনে তাকালো। কৌশিকের আবদারে হৈমন্তী আজ শাড়ি পরেছে, খুব সুন্দর করে সেজেছে। কৌশিক মুগ্ধ দৃষ্টিতেই হৈমন্তীর দিকে তাকিয়ে আছে। মুগ্ধতার রেশ সহজে কাটতে চায় না যেন। কৌশিক হৈমন্তীর পদ্ম পুকুরের মতো স্বচ্ছ চোখের দিকে তাকিয়ে গুনগুন করে গেয়ে উঠল, ওই দুটি চোখ যেন জলে ফোটা পদ্ম, যত দেখি তৃষ্ণা মেটে না। হৈমন্তী হেসে ফেলল, লাজুক হাসি। কৌশিক আবেগী কণ্ঠে ফিসফিস করে বলল, তোমাকে খুব কাছে পেতে ইচ্ছে করছে হৈমন্তী। ইস! হৈমন্তীর গাল দুটো লাজে রাঙা হলো। কৌশিক বলল, সত্যি বলছি। কবে আসবে তুমি? এই তার মাত্র কয়েকটা দিন, তারপর তোমাকে আমার কাছে সারা জীবনের জন্য নিয়ে আসবো শোনা। আচ্ছা, গোছগাছ হয়ে গেছে তোমার? হচ্ছে। আন্টি কিছু বলে? সামনে কিছু বলে না, তবে সারাক্ষণ মুখ ভার করে রাখেন। রাখুক, তুমি আগ বাড়িয়ে কিছু বলতে চেও না। আচ্ছা, এখন একটা ফার্স্ট ক্লাস চুমু দাও তো। কৌশিক খুব আগ্রহ নিয়ে গাল বাড়িয়ে দিল। হৈমন্তী লজ্জায় হাত দিয়ে চোখ দুটো ঢেকে ফেলল। ইস, এই মানুষটার মুখে কিছুই আটকায় না। কৌশিকের ঠোঁটের কোণে হাসি লেগে আছে। বলল, কি হলো? এভাবে হয় নাকি? খুব হয়, একটা দাও প্লিজ। হৈমন্তী লজ্জা পেয়ে অন্যদিকে তাকিয়ে রইল। কৌশিক আপন মনে বিড়বিড় করে বলল, বিয়ে হয়েছে প্রায় 1.5 বছর হতে চলল, অথচ বউয়ের লজ্জা এখনো পুরোপুরি ভাঙাতে পারলাম না। শালার পোড়া কপাল আমরা, কাছে থাকলে ঠিক এতদিন লজ্জা ভাঙিয়ে ফেলতাম। হৈমন্তী বলল, অনেক রাত হলো, ঘুমাও। চুমু না খেলে বন্ধু ঘুমাবো না। মাথা কি খারাপ হয়ে গেল তোমার? মনে হয়।
কৌশিক মিটিমিটি হাসছে, বলল, তোমাকে না আজকে খুব সুন্দর লাগছে। অনেকগুলো দিন পর মানুষটা মিসেস বলে ডাকলো। ভালো লাগছে খুব। হৈমন্তী ফিস করে বলে, একটা সারপ্রাইজ আছে। কী সারপ্রাইজ শোনা? এখন বলা যাবে না। যখন তোমার কাছে যাব তখন তোমার কোলের মাঝখানে বসে তোমার গলা দুটো জড়িয়ে ধরে কানের কাছে মুখ নিয়ে ফিস করে বলবো। আমি অপেক্ষায় থাকবো। আচ্ছা হৈমন্তী, বলো। তোমাকে খুব কাছে পেতে ইচ্ছে করছে, আদর করতে ইচ্ছে করছে। চলো আসো তবে। আমার যদি সেই ক্ষমতা থাকতো, হাওয়ার বেগে ছুটে আসতাম শোনো। সকাল থেকেই হৈমন্তীর মনটা ডাকছে। মনে হচ্ছে কোথাও কিছু ঠিক নেই। কৌশিককে বার কয়েক ফোন দিয়েছে, কৌশিক ফোন রিসিভ করেনি, হয়তো ব্যস্ত আছে। হৈমন্তীর মন মানছে না, অজানা ভয়ে বুকের ভেতর ধড়ফড় করছে। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও। গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে।